السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসলিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানা ওয়ালুহুর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জিলকাদ মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার আশার এবং বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। তারই পবিত্র ঘরে উপস্থিত হওয়ার সৌভাগ্য এবং সুযোগ আমাদেরকে দান করেছেন।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। তারই প্রশংসা আদায়ের নিয়তে সকলেই জবান খুলে কালিমাত শুকর উচ্চারণ করে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীমের সূরা মারইয়াম থেকে দুইটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা মারইয়ামের 41 এবং 42 দুইটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয়, তেলাওয়াতকৃত এই দুইটি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। যে বিষয়টির উপর আলোচনা করব সে বিষয়টি হলো খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপর কিছু আলোচনা করব। যেহেতু হজের মাস চলছে, জিলকদ পরবর্তী মাস হলো জিলহজ। এই জিলকদ, জিলহজ এবং হজের আরেকটি মাস যেটি চলে গিয়েছে শাওয়াল, এই তিনটি মাসে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকের ইসলামের নির্ধারিত আমল বিধানমূলক হজ আদায় করে। এই হজ সম্পর্কে আপনাদের সামনে গত জুমায় সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেছি। হজের মাসে আমাদের করণীয় কি, হজের ফজিলত এবং পুরস্কার কি, এই বিষয়ে আপনাদের খেদমতে আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর উপর আলোচনা করার যে কয়েকটি কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো এই যে ইসলামের অন্যতম স্তম্ভ হজ। এই হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্মৃতি, অনেক কোরবানি, অনেক আত্মসমর্পণ, অনেক ত্যাগ এবং বিসর্জন জড়িয়ে রয়েছে। পুরো হজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে হজের কোন বিধান তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িত। হজের কোন স্থান, হজের কোন নির্ধারিত জায়গা তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা তার পরিবার পরিজনের ত্যাগ এবং বিসর্জনের ইতিহাস জড়িত রয়েছে। যেমন হজের একটা ওয়াজিব বিধান হলো 10ই জিলহজ কঙ্কর নিক্ষেপ করা। 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। তো এই যে একটি ওয়াজিব বিধান, এই বিধানের পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং বিসর্জনের স্মৃতি জড়িত রয়েছে। কারণ আল্লাহর পক্ষ থেকে যখন শিশু ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে, বয়স তখন বিভিন্ন মত পাওয়া যায়। তার মধ্যে কোন বর্ণনায় 13 বৎসর, কোন বর্ণনায় 10-এর নিচে। তো যেটাই হোক, পবিত্র কোরআনে কারীম নির্দিষ্ট করে সেই বয়স আমাদেরকে বলে দিন। কিন্তু এতটুকু নিশ্চিত যে ইসমাঈল আলাইহিস সালাম তিনি খুবই ছোট ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়।
লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে জামরায়ে আকবা এই জায়গার মধ্যে যখন আসলেন, শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে তখন কুরবানি থেকে বিরত থাকার জন্য ধোঁকা দিতে শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। হাদিসের মধ্যে এসেছে হাত্তা সাবা ফিল আরদি, শয়তান তখন জমিনের মধ্যে ডুবে যায়। কিছুক্ষণ যাওয়ার পর যখন দ্বিতীয় জামরায় গেলেন, তখন আবার শয়তান এসে উপস্থিত। আবার তিনি কঙ্কর নিক্ষেপ করলেন 7টি। কিছু দূর যাওয়ার পর যখন তৃতীয় এবং সর্বশেষ জামরার সামনে আসলেন, তখন শয়তান এসে আবার উপস্থিত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে আবার দূর করে দিলেন। তো এই যে একটা বিধান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, বলবৎ রাখবেন। পৃথিবীতে যারাই হজ আদায় করবে, এই পিলারের মধ্যে তারা একটা 7টি করে কঙ্কর নিক্ষেপ করবে। এটা কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আশ-শাইতানু তারজুমুন ওয়া মিল্লাতা আবিকুম তাত্তাবিউন। আসলে তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করো, কিন্তু এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের ধর্মের অনুসরণ করা। তো ঠিক এভাবেই হজের বিভিন্ন বিধানের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িত। যে কোনো দিক থেকেই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা তার পরিবার পরিজন, তার সন্তান, তার স্ত্রী, কারো না কারো স্মৃতি হজের কোনো বিধানের সাথে, হজের কোনো স্থানের সাথে জড়িয়ে রয়েছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ এবং বিসর্জন, ত্যাগ এবং কুরবানি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে বিভিন্ন আমল এবং স্থানের মাধ্যমে স্মরণীয় করে রেখেছেন। কেন? কারণ যাতে পৃথিবীতে যারা এর পরবর্তীতে আগমন করবে, তারা যেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তার সেই ত্যাগ এবং বিসর্জনের শিক্ষা গ্রহণ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা মুমিন ছিলেন, তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? তোমাদের বলতে আল্লাহ এখানে কাদেরকে বুঝিয়েছেন? পৃথিবীতে আগত কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদেরকে আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, তাদের সকলের জন্য তিনি হলেন উত্তম আদর্শ। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য পবিত্র কোরআনে কারীমের মধ্যে যে কয়েকজন নবী এবং রাসূলের আলোচনা বেশি এসেছে, তার মধ্যে অন্যতম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 জন নবীর আলোচনা করেছেন। কতজন নবী? 27। মানে 27 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা নাম উল্লেখ করে করেছেন। এছাড়াও আরো লক্ষাধিক নবী রাসূল রয়েছে। তো এই 27 জন নবীর মধ্যে
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে করেছেন ৭২ বার। কতবার? ৭২ বার কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পারার মধ্যে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যেই নবীর আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে অধিক পরিমাণে করেছেন তিনি বলেন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনে কারীমে ১১৪টি সূরার মধ্যে আল্লাহ তাআলা ২৫টি সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কিংবা তার আলোচনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যদি সূরার বিবেচনায় আমরা হিসাব করি, পারার বিবেচনায়, তাহলে ৩০টি পারার মধ্যে ১৭টি পারার মধ্যে প্রায় ১৭টি পারা। কয়টি পারা? অর্ধেকেরও বেশি। এই ১৭টি পারার মধ্যে ২৫টি সূরার মধ্যে আল্লাহ তাআলা ৬৯ বার ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কেন? কারণ তার মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এবং শিক্ষা। আল্লাহর বিধান কিভাবে পালন করতে হয়, আল্লাহকে কিভাবে অনুসরণ করতে হয়, মানতে হয়, তার উজ্জ্বল নমুনা এবং দৃষ্টান্ত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা তার এই আত্মসমর্পণের কথাটা, তার এই আল্লাহর বিধান পালন করার বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করে বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যখন তার প্রভু, তার রব আল্লাহ তাকে বললেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার বিধানের সামনে অনুগত হয়ে যাও, তুমি আমার বিধানের সামনে নত হয়ে যাও। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহ এই আদেশ পাওয়া মাত্রই তিনি সাথে সাথে ঘোষণা করে বলতেন قال أسلمت لرب العالمين। আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ফেললাম। আল্লাহ বলতে দেরি হতো, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ করতে বিন্দু মাত্র দেরি হতো। কিভাবে তিনি আল্লাহর আদেশ পালন করতেন অতীতেও আমি আপনাদেরকে শুনিয়েছি যে বর্তমান যে আমরা মুসলমান যে খতনা করে থাকি, যেটাকে আমরা বলি মুসলমান, তো এই খতনার বিধান এটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮০ বছর। কত বছর? ৮০। সহিহ বুখারীর বর্ণনা ৮০ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মর্মে নির্দেশ প্রদান করা হলো, ইব্রাহিম তুমি খতনা করো। যেহেতু এই বিষয়টা পূর্বে ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এর শুরু, তো কিভাবে করবেন, কোন জিনিসের মাধ্যমে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কিছুই ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে যখন খতনা করার নির্দেশ পেলেন, তার পাশে তখন ছিল একটা কুরআন। কি ছিল? চিনি তো আমরা সকলেই, কাঠ কাটা কুরআন। তো এই কুরআনটা দিয়ে তিনি সাথে সাথে নিজের খতনা নিজেই করে ফেললেন। নিজের খতনা নিজেই করে ফেললেন। এখন কষ্ট কেমন হয়েছে সেটা আমাদের জন্য বর্তমান সময়ে হয়তো বোঝাটা অনেক মুশকিল হয়ে যাবে। কারণ যে বর্তমান আধুনিক পদ্ধতি, তার মধ্যে খতনা করলে কি ব্যথা, কি যন্ত্রণা, কি কষ্ট, সেটা এখন অনেকটাই কম হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি যে কোরআনের মাধ্যমে খতনা করেছেন, কষ্টটা কি বেশি হয়েছে না কম হয়েছে? তারপরে নিজের খতনা নিজে করেছেন। এখন তো খতনা করলে নিজেরটা নিজে দেখতে পারে, আরেকজন করে দেবে, কিন্তু নিজের অঙ্গ নিজে কাটবেন। তারপর কোরআনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরআনের মাধ্যমে যখন খতনা করে ফেললেন, তিনি যন্ত্রণায় তখন ছটফট করতে শুরু করলেন, যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইয়া ইব্রাহিম আ'রিফতা ক্বাবলা আন না'মুরাকা বিআলাতি। হে ইব্রাহিম, আমি রব্বুল আলামিন তোমাকে খতনা করার জন্য নির্দেশ দিয়েছিলাম। খতনা করবে, কিভাবে করবে সেটা তো আমি তোমাকে বলে দেই নাই। হে ইব্রাহিম, খতনা করার পদ্ধতি আমি আল্লাহ তোমাকে বলে দেওয়ার পূর্বেই তুমি কেন দ্রুত খতনা করে ফেললে? তুমি একটু বিলম্ব কেন করলে? আমি আল্লাহ তোমাকেই বলে দিতাম কিভাবে খতনা করবে। একটু তুমি বিলম্ব করতে, তাহলে আমি আল্লাহই তোমাকে বলে দিতাম খতনা কিভাবে করতে হবে, খতনা কিসের মাধ্যমে করবে, তাহলে তোমার কষ্টটা কম হতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জবাব দিলেন, সেটাই আমাদের শিক্ষা। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি জবাব দিলেন, হে রাব্বুল আলামিন, খতনা করার জন্য আপনি আমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। খতনা করার পর আপনি পদ্ধতি বলে দিবেন, কোন পদ্ধতিতে আমি খতনা করব। এই মধ্যবর্তী সময়ের মধ্যে আমি খতনা করা থেকে বিরত থাকব, আপনার আদেশ পালন করা থেকে আমি বিরত থাকব। এটা আমি খলিলুল্লাহর পক্ষে সম্ভব হয় নাই। আপনি নির্দেশ দিয়েছেন, কিছুক্ষণ পর আপনি পদ্ধতি বলে দিবেন। মাঝখানে আপনার নির্দেশ পাওয়ার পর পদ্ধতি জানার আগ পর্যন্ত আমি আপনার আদেশ থেকে বিরত থাকব। আমি খলিলুল্লাহর পক্ষে সেটা সম্ভব না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি খলিলুল্লাহকে যখন বলেছি তুমি আমার বিধান মানো, খলিলুল্লাহর সাথে সাথেই বলেছেন, হে আল্লাহ, আমি আপনার বিধান মেনে নিলাম। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ ত্যাগ আর কুরবানি, যার ফলে তিনি হয়েছিলেন মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের পিতা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অনুসরণীয়, অনুকরণীয় ইমাম হিসেবে কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয়ই ইব্রাহিম তিনি ছিলেন একজন অনুকরণীয় ইমাম, একজন একনিষ্ঠ ব্যক্তি, একজন আল্লাহর সামনে অনুগত আত্মসমর্পণকারী রাসূল এবং নবী। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা জীবনই ছিল তার ত্যাগ এবং কুরবানির পথে। তো সেই ত্যাগ এবং কুরবানি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যে ত্যাগ এবং কুরবানির মধ্যে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার সন্তানকে কুরবানি করার জন্য চেষ্টা করা, আল্লাহর বিধান পালন করার জন্য চেষ্টা করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, আপনি আপনার এলাকার লোকজনদেরকে, এলাকার লোকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত তাদেরকে দেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে এলাকায় থাকতেন, ইরাকের মধ্যে যে এলাকায় তার বসবাস ছিল, এই এলাকাটা ছিল মূর্তি পূজারীদের এলাকা। ওই এলাকার মধ্যে মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, মূর্তির মধ্যে, মূর্তির ইবাদত, মূর্তির পূজা করার মধ্যে তারা লিপ্ত ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
মানুষের সামনে আল্লাহ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি মানুষকে আল্লাহর একত্ববাদের জন্য দাওয়াত দেন। এই নির্দেশ পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিতে তখন তিনি শুরু করেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দ্বীনের দাওয়াতের সূচনা করেছিলেন, সূচনাটা তিনি কিভাবে করেছেন? সূচনা করার পদ্ধতি বলতে গিয়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম তার এলাকার লোকদেরকে দাওয়াত দেওয়ার পূর্বে তিনি সর্বপ্রথম তার পিতাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কাকে দিয়েছেন? তার পিতাকে। কারণ তার পিতা তিনিও ছিলেন একজন মূর্তি পূজক এবং মূর্তির কারিগর, মূর্তি বানাতেন এবং মূর্তির পূজা করতেন এবং খুব কঠোর ছিলেন, খুবই কঠোর মূর্তি পূজার ক্ষেত্রে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর পিতা আযরকে তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। কিভাবে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন তার বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে 41 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় বেশ কয়েকটি আয়াতের মধ্যে তার সেই দ্বীনের দাওয়াতের বিবরণ তুলে ধরেছেন, যার মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে ডাক দিলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا إذ قال لأبيه يا أبت ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার শ্রদ্ধা মহব্বতের পিতা। ইয়া আবাতি কোরআনে কারীমের একটি প্রচলিত শব্দ। মুফাসসিরিনে কেরাম বলেছেন বাবাকে ডাক দেওয়ার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়। একটা হলো ইয়া আবি, যেটার মধ্যে মায়া মমতা এবং স্নেহজি, আরেকটা শব্দ হলো ইয়া আবাতি, যেই শব্দের মধ্যে রয়েছে মহব্বত আর ভালোবাসা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে মহব্বত আর ভালোবাসার ডাক দিয়ে বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার আদরের পিতা, হে আমার মহব্বত আর ভালোবাসার পিতা। ডাক দিয়ে বললেন লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিসটা আপনার কথা লা ইয়াসমা'ু, শুনেও না, ওয়া লা ইউবসিরু, আপনি দাঁড়ালে আপনাকে দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনার বিপদের মুহূর্তে আপনাকে উপকারও করে না। কে দাওয়াত দিয়েছে? বর্ণনা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দাওয়াতের এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পছন্দনীয় না অপছন্দনীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দাওয়াতটাকে উল্লেখ করে বললেন হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন যা আপনার কথা শুনেও না, আপনাকে দেখেও না, বিপদের মুহূর্তে আপনার কোনো উপকার করতে পারেও না। মুসলমানদের বিশ্বাস হবে এটি যে বিপদ থেকে রক্ষা করার মালিক, উদ্ধার করার মালিক হলেন একমাত্র হলেন কে? আল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা অনেক জায়গার মধ্যে বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আপনার উপর কোনো বিপদ আসে, আপনার উপর কোনো মুসিবত আসে, সেই বিপদ দূর করার একমাত্র মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। বিশ্বাস করলে ঈমান থাকবে, বিশ্বাস না করলে বেঈমানের কাতারে নাম থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সহজ সরল ভাষায় তার পিতাকে এই দাওয়াতটা বললেন যে কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিসটা আপনার কথা শুনেও না, আপনার কোনো উপকার করতে পারে না। তো
তো মুফাসসিরিনে কেরাম এই অংশের মধ্যে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মুশরিক হওয়ার পর আল্লাহ একত্ববাদে বিশ্বাসী না হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে কোনো দুর্ব্যবহার করেন। কি বলেন? করেছেন। উল্টো আরো পিতাকে মহব্বত আর ভালোবাসা দিয়ে ডাক দিয়েছে। এটাই পবিত্র কোরআনে কারীমের শিক্ষা, যে একজন বাবা একজন মা অমুসলিম হলেও মুশরিক হলেও আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না হলেও ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরক করতে ফালা তুতি'হুমা, তাহলে তুমি তোমার মা বাবার কথা শুনবে না। মা বাবাকে তোমাকে শিরকের কথা বলেছেন, এই জন্য মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করবে। আল্লাহ বলেন এটা করার কোনো অধিকার তোমার নাই। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার সাথে তুমি সদাচরণ করো। মা বাবা মুশরিক হতে পারে, মা বাবা অমুসলিম হতে পারে, মা বাবা আল্লাহকে বিশ্বাস না করে কাফের হতে পারে, বিধর্মী হতে পারে, কিন্তু মা বাবাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া শয়তানের জন্য, এই সন্তানের জন্য জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কন্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম বিবাহ করেছিলেন একজনকে। ওই ঘরের কন্যা ছিলেন আসমা বিনতে আবু বকর। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সন্তান, কন্যা সন্তান। আর আরেকজন হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই দুই কন্যা সন্তান ছিলেন দুই স্ত্রী থেকে। প্রথম স্ত্রী তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহিলি যুগে বিভিন্ন কারণে তাকে ছেড়ে দেন, তাকে তালাক দিয়ে দেন। তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মুসলমান, তার মা ছিলেন একজন মুশরিক। মদিনায় একবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার মা মুশরিক অবস্থায় এসে মা তার সন্তান কন্যার কাছে কিছু চাইলেন, কিছু আবদার করলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো একজন মুশরিক, আমার মা আমার কাছে কিছু চাচ্ছে, এখন আমি তাকে কিছু দিতে পারবো কিনা, তাকে দেওয়ার আমার কোনো সুযোগ আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা মুশরিক হতে পারে, তাই বলে তোমার মার সাথে তুমি অসৎ আচরণ করবে, এটা ইসলাম সমর্থন করে না। তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তোমার মাকে তুমি দান করো। ইসলাম আমাদেরকে এই সুন্দর আচরণ, এই উত্তম আখলাকের শিক্ষা আমাদেরকে দিয়েছে। এই শিক্ষা আমাদেরকে ধারণ করতে হবে, এই শিক্ষা আমাদেরকে লালন করতে হবে যে একজন মুসলমান তার সাথে যেমন দুর্ব্যবহার করা যাবে না, একজন অমুসলমান তার সাথে অমুসলিম হওয়ার কারণে শুধু অমুসলিম অন্যায়ভাবে তার সাথে কষ্ট দেওয়া, তার প্রতি জুলুম করা, অবিচার করার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়। এজন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, আলামান যালামা মুআহাদান, যে মুসলমান রাষ্ট্রের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অমুসলিম ব্যক্তির উপর জুলুম করে, অবিচার করে, অন্যায় আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি, তার সামর্থ্যের বাহিরে তার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেয়, কিংবা তার কোনো হক অমুসলিম হওয়ার কারণে ছিনিয়ে নেয়, কিংবা তার উপর জুলুম এবং অবিচার করে, আল্লাহ নবী বলেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষে, মুসলমানের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যাব। তো এটাই হলো ইসলামের শিক্ষা। একজন মানুষ চাই সে মুসলমান হোক, অমুসলমান হোক,
তার সাথে অন্যায়ভাবে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার এই আদর্শটাই পিতাকে দেখিয়ে বললেন, পিতা বলে ডাক দিয়ে পিতাকে দূরে সরিয়ে দিলেন। পিতাকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা, বয়সে আমি আপনার থেকে ছোট হতে পারি, আপনি বাবা, আমি সন্তান, কিন্তু ছোট বলে আপনি আমাকে তাড়িয়ে দিবেন যে আমি ছোট মানুষ, আমি বুঝি না। আপনি বড়, এই জন্য আপনি বেশি বুঝেন। বড় এবং ছোট এটা বেশি বোঝা আর কম বোঝার মাপকাঠি না। সঠিক মর্ম উপলব্ধি করা, সঠিক মর্ম অনুধাবন করা, এর মাপকাঠি হলো জ্ঞান থাকা আর না থাকা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ছোট, আপনি বড়। মূর্তির বিষয়টা আমি ছোট বলে, সন্তান বলে বুঝি না, আপনি পিতা বলে বেশি বুঝেন। বিষয়টা এমন নয়। ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক ইলম এসেছে। কি এসেছে? সঠিক ইলম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ফাত্তাবি'নি, অতএব আপনি আমাকে অনুসরণ করুন। যদি আপনি আমাকে অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, সঠিক পথের পথ আমি আপনাকে দেখিয়ে দেব। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, হে আমার বাবা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, শয়তানের ইবাদত আপনি করবেন না। যদি আপনি শয়তানের ইবাদত করেন, শয়তানের উপাসনা আপনি করেন, শয়তানের ধোঁকায় পড়ে যদি আপনি মূর্তির পূজা করেন, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আপনি তখন শয়তানের বন্ধু হয়ে আপনার ঠিকানা হবে তখন জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সন্তানের এই দাওয়াত তিনি গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহ তাআলার নাফরমান, অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান, আমার পিতা, আমার আশঙ্কা হয় যদি আপনি এই বিশ্বাস আর এই মতবাদের উপর আপনি থাকেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কোন আযাব এসে যেতে পারে। যদি আযাব এসে যায়, তখন আপনি শয়তানের অংশীদার হয়ে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে থাকতে হবে। আমি সন্তান আপনাকে রক্ষা করতে পারবো না। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতা একটা সাক্ষাৎ হবে। দুনিয়ায় যে আকৃতিতে ছিলেন তিনি, সেই আকৃতিতে পিতা থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাতের সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর তার চেহারার মধ্যে আতারাতুন ওয়া গাবারা, ধুলোবালি এবং কালো ময়লা চেহারার মধ্যে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দেখে, নাফরমান কাফের হলেও পিতাকে এই অবস্থায় দেখে তার সামান্য একটু দরদ তার অন্তরের মধ্যে লেগে যাবে, একটু মায়া মমতা তৈরি হয়ে যাবে যে আমার পিতার আজকে এই অবস্থা। পিতাকে তখন লক্ষ্য করে বলবেন, আলাম আকুল লাকা লা তা'সিনি, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার দাওয়াত ফিরিয়ে দিন, আপনি আমার নাফরমান হবেন না, আপনি আমার কথাটা অনুসরণ করেন। পিতা তখন বুঝতে পারবেন যে শয়তানের সন্তানের কথা না মেনে, সন্তানের কথা না শুনে ক্ষতি হয়েছে, কিন্তু তখন এর বুঝগুলো কাজে আসবে। তখন যদি কেউ সঠিক বিষয় বুঝে, দুনিয়ায় না বুঝে, তাহলে সেই বুঝ তাকে রক্ষা করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সন্তানকে বলবেন, দুনিয়ায় তোমাকে মানিনি, ফাল ইয়াউমা লা আ'সি, আজকে তুমি যা বলবে আমি তোমার কথা সব শুনব। এখন শুনলে কোনো ফায়দা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআথুন। হে রব্বুল আলামিন, দুনিয়ার মানুষকে যখন আপনি একত্রিত করবেন, পুনরায় জীবিত করবেন, আপনি ওয়াদা করেছিলেন আমাকে আপনি কোনো ধরনের লাঞ্ছিত এবং অপমান করবেন না। আজকে আমার পিতার চেহারার মধ্যে যদি এই ধুলোবালি, এই কালো অবস্থায় থাকে, দুনিয়ার মানুষ দেখবে আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ নিজেকে তখন অপমানিত মনে করব। আপনি আমার বাবার চেহারাটাকে একটু পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। হে খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার পিতার এই চেহারা দেখে তোমার মনের মধ্যে একটু ব্যথা লেগেছে, আঘাত লেগেছে। হে খলিলুল্লাহ ইব্রাহিম, আমি আমার জান্নাতকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি, মুশরিকদের জন্য হারাম করে দিয়েছি। তোমার পিতার এই অবস্থা কখনো পরিবর্তন হবে না। তোমার পিতা যে অবস্থায় আছেন সেই অবস্থার মধ্যেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, কিয়ামতের দিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন, তুমি তোমার পায়ের নিচে একটু তাকাও। কোথায় তাকাও? পায়ের নিচে। তুমি মা তাহতা রিজলি, তোমার পায়ের নিচে তুমি একটু তাকিয়ে দেখো তোমার পায়ের নিচে কি আছে। খলিলুল্লাহ ইব্রাহিম তিনি তখন পায়ের নিচে একটু তাকাবেন, তাকিয়ে দেখবেন যে একটি প্রাণী, হাদিস শরীফের মধ্যে এসেছে, হায়ানা, হিংস্র প্রাণী তার পায়ের নিচে পড়ে রয়েছে। যে হিংস্র প্রাণীটা রক্তে রঞ্জিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে পড়ে রয়েছে। পায়ের নিচে যখন পড়ে রয়েছে, তখন এই হিংস্র প্রাণীটাকে তার চার পা বেঁধে তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার এই অবস্থা করলেন এই কারণে, যাতে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দেখে তার কষ্ট না লাগে। দুনিয়ার মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে দেখবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপমানিত মনে করবে। এইজন্য আল্লাহ পিতা আজরের চেহারাটাই পরিবর্তন করে দিয়েছেন, যাতে দুনিয়ার মানুষ চিনতে না পারে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি, একজন ব্যক্তি যত বড়ই হন, তিনি দ্বীনের দিক থেকে যত বড় আল্লাহর ওলি হন, তার কোন সন্তান, তার কোন পিতা, তার কোন ঘনিষ্ঠ ব্যক্তি তিনি যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা দুনিয়ায় করে না যান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হওয়ার পর আজরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন নাই। আল্লাহ মুক্তি না দিয়ে সন্তানের যেন একটু কষ্ট না হয়, এজন্য আল্লাহ চেহারা পরিবর্তন করে দিয়েছেন, আকৃতি পরিবর্তন করে দিয়েছেন। তারপর আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেন না। তার মানে বুঝতে পারলাম, কিয়ামতের দিন কেউ যদি নিজে জান্নাতে যাওয়ার উপযুক্ত না হয়, ঈমান না থাকে, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষ সুপারিশ করে জান্নাতে যাওয়ার ক্ষমতা কারো নাই, কেউ দিতে পারবে না। কি বলেন, পারবে? এজন্য আল্লাহ নবী আদরের কন্যা ফাতেমাকে বলেছিলেন, হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমি নবী কন্যা হওয়ার কারণে কিয়ামতের দিন আমি তোমাকে জাহান্নামের উপযুক্ত হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ এই বিধান যে কিয়ামতের দিন কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। তবে কেউ যদি মুমিন হয়, কারো মধ্যে যদি ঈমান থাকে, তাহলে সুপারিশ করে শাস্তি কমাতে পারবে।
জাহান্নামের আগুন থেকে বের করে আনতে পারবে। যদি ঈমান না থাকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। তো খলিলুল্লাহ ইব্রাহিম তার পিতাকে যখন দাওয়াত দিলেন, পিতা এক পর্যায়ে রাগান্বিত হয়ে বললেন, হে আমার সন্তান ইব্রাহিম, তুমি যদি এই দাওয়াত থেকে বিরত না হও, লাআরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব এবং পাথর নিক্ষেপ করে আমি তোমাকে মেরে ফেলব। কে হুমকি দিয়েছেন? পিতা তার সন্তানকে। খলিলুল্লাহ ইব্রাহিম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। হে আমার পিতা, আপনি আমাকে হুমকি দিয়ে তাড়িয়ে দিতে পারেন, আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারেন, কিন্তু আমি সন্তান আপনার জন্য বিদায় সালাম বলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম। সানাস্তাগফিরু লাকা রাব্বি, আমার রব আল্লাহর কাছে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। কার জন্য করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতার জন্য তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন। ইন্নাহু কানা বি হাফিয়্যা, নিশ্চয়ই আমার প্রতিপালক, আমার প্রতি দয়ালু। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ তার পিতার কাছ থেকে বিদায় নিলেন যে আপনার প্রতি আমার বিদায় সালাম, আর কোনো কথা আপনার সাথে হবে না, তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর নিকট আপনার কাছে মাফ চাইব। এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে মুশরিক ব্যক্তি যারা শিরকের মধ্যে লিপ্ত থাকবে, যাদের মধ্যে ঈমান থাকবে না, যারা আল্লাহর একাত্মবাদ বিশ্বাসী হবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন একজন মুশরিক ব্যক্তি, একজন কাফের দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তার জন্য আল্লাহর কাছে মাফি চাওয়া, যেন আল্লাহ তাকে মাফ করে হেদায়েত দিয়ে দেন, এই দোয়া করা একজন মুমিনের জন্য জায়েজ। জীবিত থাকা অবস্থায় কাফের মুশরিকের জন্য দোয়া করা জায়েজ কি জায়েজ না? জায়েজ। যেন আল্লাহ তাকে মাফ করে ঈমান দিয়ে হেদায়েত দিয়ে দেন। কিন্তু যদি একজন মুশরিক, একজন কাফের দুনিয়া থেকে চলে যায়, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই মুশরিকের জন্য, এই কাফেরের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তার জন্য সুখ শান্তি চাওয়া, আল্লাহর কাছে তার জন্য পরকালে ভালো কিছু চাওয়া, এটা হলো নাজায়েজ। এটা কি নাজায়েজ? এই জিনিসটা যে করবে, আরেকজনের মাফের জন্য যে দোয়া করবে, এইভাবে একজন মুশরিকের জন্য মৃত্যুবরণ করার পর এই মাফ চাওয়ার পর, মাফ চাওয়ার দ্বারা ব্যক্তি নিজেই গুনাহগার হয়ে যাবে। কি হয়ে যাবে? আরেকজনের আমলনামা থেকে গুনাহ মাফ করার জন্য নিজেই গুনাহগার। এজন্য হাদিস শরীফের স্পষ্ট ঘোষণা হলো এই, একজন ব্যক্তি কোন জীবিত, কোন মৃত কাফের মুশরিক, তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার পিতা যতদিন জীবিত ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেছেন সাথে সাথে তিনি পিতার জন্য মাগফিরাত কামনা করা থেকে আল্লাহর আদেশে তিনি বিরত ছিলেন। সূরা তাওবার মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররাআ মিনহু। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন পিতার কুফরির বিষয়টা মৃত্যুর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা থেকে মুক্ত ছিলেন। তো এই মাসআলা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই কঠিন এবং জটিল একটি মাসআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।